না, শুরু করো। লাস্ট হয়েছিল গুপ্ত যুগের শেষ সম্রাট দ্বিতীয় জীবিত। এবার দেখো লেখো নিম্নের কোন ব্যক্তি উপরে পয়েন্ট করানো পলিটিক্যাল ডেভেলপমেন্ট, মানে এই চ্যাপ্টারের নামটা লিখে হ্যাঁ ওই একই রাজনৈতিক বিকাশ। লেখো নিম্নের কোন ব্যক্তি স্কন্দগুপ্ত পরবর্তী শাসকের মধ্যে ছিলেন না, শাসকদের না শাসকের, শাসকদের মধ্যে ছিলেন না, মানে চারটা অপশন দেবে, তার মধ্যে একজনই ছিল না, বাকি তিনজন ছিল। এর উত্তর হচ্ছে কৃষ্ণগুপ্ত। নেক্সট, কোন গুপ্ত সম্রাট সিঙ্গেল কোটেশনের মধ্যে দেখো মহেন্দ্রাদিত্য, একসাথে কথা লিখবে, মহেন্দ্রাদিত্য কোটেশন শেষ করো, উপাধি গ্রহণ করেন ড্যাশ দিয়ে লেখো প্রথম কুমারগুপ্ত। আচ্ছা এই গুপ্ত সবসময় আলাদা লেখো কেন? একটাই নাম, সমুদ্রগুপ্ত আলাদা আলাদা দেখো, এখানে আলাদা আলাদা কেন? একটাই নাম। গুপ্ত হচ্ছে ডাইনাস্টি, নট টাইটেল। রাজ্যটা মানে শাসন কালটা হচ্ছে গুপ্ত, ওটা কোনো টাইটেল না যে তুমি যেমন দিবাকর পোদ্দার লিখতে হবে। গুপ্ত হচ্ছে ডাইনাস্টিটার নাম, ওদের নামই গুপ্ত দিয়ে, পরে হয়তো কোনো টাইটেল আছে সেটা আমরা জানি না, হয়তো কুমার গুপ্ত সেন হলো বা কুমার গুপ্ত কোনো একটা টাইটেল হলো, ওটা একটাই ডাইনাস্টি, সেখানে গুপ্ত কথাটা কোনো আলাদা লিখবে না। এখানে গুপ্ত কথা আলাদা লেখা মানে কি হয়ে গেল, তুমি দুটো মানুষকে আলাদা আলাদা দেখাচ্ছ, ঠিক আছে। নেক্সট লেখো নিম্নের কোন ব্যক্তি দ্বিতীয় চন্দ্রগুপ্তের, আরে দুই লেখো না, অত লেখার কি আছে, লেখো, হ্যাঁ, চন্দ্রগুপ্তের নবরত্নের মধ্যে ছিলেন না। ভালো করে কোয়েশ্চেন পড়বে, নবরত্নের মধ্যে ছিলেন না বলেছে, ছিলেন না এখানে বাদ বাকি যে তিনটা নাম, অর্থাৎ শঙ্কু, অমরসিংহ, ঘট্টপড়, এরা ছিল না কি? নাম ভট্টগুপ্ত, নাম নয় আকার গ, নাম ভট্টগুপ্ত একসাথে হবে, ঠিক আছে। যখন আলাদা হবে তখন বলে দেবো যে আলাদা আলাদা লেখো, ঠিক আছে। মনে রাখো যে কোনো নাম আমি আলাদা লিখবো না, সে প্রথম দ্বিতীয় আলাদা লিখবো, কিন্তু টোটাল নামটা আমি আলাদা করবো না, ঠিক আছে। নেক্সট পরবর্তী লেখো, সিঙ্গেল কোটেশন শুরু করো। প্রথমে দেখো ফয়কারে ফো ড্যাশ দাও, কুয়ো অন্তঃস্থ ওকার, আবার ড্যাশ দাও,
কিং, কয়স্য অনিশ্বর, কিং। কোটেশন শেষ করো। গ্রন্থটির নামের অর্থ, গ্রন্থটির নামের অর্থ। ব্যাস দাও, উত্তর লেখো। বৌদ্ধ রাজ্যসমূহের বর্ণনা, বৌদ্ধ রাজ্যসমূহের, বৌদ্ধ আলাদা রাজ্যসমূহ আলাদা, বৌদ্ধ রাজ্যসমূহ কথাটা একসাথে, রাজ্যসমূহের, রাজ্যসমূহের বর্ণনা। এটাও একজন চীনা পরিব্রাজকের লেখা। এটা না না চন্দ্রগুপ্ত মৌর্য যুগে, এটা ঠিক মনে নেই। বৌদ্ধ সাম্রাজ্য তো যত সম্ভব গ্রিক দূত, এই দ্য গ্রেট আলেকজান্ডারের তোমার মেসেঞ্জার ছিল। জানতাম, ভুলে গেছি, এখন মনে করতে পারছি না। নেক্সট, আমি পরের দিন এসে বলে দেবো কে লিখেছিল এই বইটা। দ্বিতীয় চন্দ্রগুপ্ত কোন শাসক বর্গকে পরাজিত করেছিলেন? কোন শাসক বর্গকে পরাজিত করেছিলেন? উত্তর লেখো। শক, তাহলে শক, শক। রবীন্দ্রনাথের কবিতা আছে না, সক্ষম দল মোগল পাঠান সব এক দেহে, ওই শক। নেক্সট, সমুদ্রগুপ্ত কোন ধর্মের অনুরাগী ছিলেন? সমুদ্রগুপ্ত কোন ধর্মের অনুরাগী ছিলেন? উত্তর লেখো। শৈব, শৈব মিন্স না, শৈব শাক্ততে জফল হয়, মানে শিব শক্তি যেটা আমাদের দুটো ধর্ম হয়, একটা হচ্ছে শৈব ধর্ম আর একটা হচ্ছে শৈব এবং শাক্ত ধর্ম। মানে এখানে শিব ঠাকুরের সাথে মা কালীরও পুজো হয়। বামাখ্যাপা যদি বলি, সাধক বামাখ্যাপা দেব, তিনি ছিলেন শাক্ত ধর্মের। শুধু বামাখ্যাপা দেব বলে না, বামাখ্যাপা দেব, শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, রামপ্রসাদ, ইনারা ছিলেন শাক্ত ধর্মের। আবার যদি আমরা বিষ্ণুদেবকে বলি, তাহলে উনি ছিলেন শৈব ধর্ম, উনি শাক্ত ধর্মের। ঠিক আছে, শৈব ধর্ম যেরকম আমাদের ভারত সেবাশ্রম, যত জন আছে সবাই শৈব ধর্ম, না শাক্ত। তারপর যদি অশোক শাস্ত্রীকে ধরা হয়, তাহলে উনি শৈব এবং শাক্ত। বুঝা গেছে? যার জন্য জয় মা লেখা যাবে। শৈব শাক্ত আলাদা, শৈব আলাদা, শাক্ত আলাদা। নেক্সট লেখো। নানাবিধ প্রতিভার জন্য, নানাবিধ প্রতিভার জন্য, নানাবিধ প্রতিভার জন্য এলাহাবাদের প্রশস্তিতে, এলাহাবাদ প্রশস্তিতে হরিসেন, হরিসেন সমুদ্রগুপ্তকে, সমুদ্রগুপ্তকে ড্যাশ, বড় করে দাও, বড় করে দাও, বড়, আরো বড়, নামে অভিহিত করেছেন।
ড্যাশের নিচে নীল কালি দিয়ে লিখে নাও, এই নীল কালি দিয়ে লিখে নেবেন ড্যাশের নিচে কবিরাজ। কবিরাজ, এখানে কবিরাজ বলতে বৈদ্য কবিরাজ না, কিন্তু উনি খুব সুন্দর ইয়ে লিখতে পারতেন, কবিতা লিখতে পারতেন। তো সেই যুগে ওনার থেকে ভালো কবিতা কেউ লিখতে পারতেন না, বা সঙ্গীত কেউ রচনা করতে পারতেন না, তাই বলতো কবিরাজ, সকল কবিদের রাজা। নেক্সট সিঙ্গেল কোটেশন কমা দাও। দেখো একসাথে লিখবে যে কথাটা বলছি, সর্ব সর্ব রাজ ছেদটা ছয় ছয় একা, ছয়ে ছয়ে একা, তয় তয়ে আকা। হ্যাঁ, ওয়ের মতো, ওয়ের মতো। সর্বরাজ ছেদটা উপাধি ধারণ করেন, উপাধি ধারণ করেন দিয়ে ড্যাশ। উত্তর দেখো সমুদ্রগুপ্ত। নেক্সট হরিসেন ছাড়া, হরিসেন ছাড়া সমুদ্রগুপ্তের অন্য একজন সভাকবির নাম। হরিসেন ছাড়া সমুদ্রগুপ্তের অন্য একজন সভাকবির নাম। দেখো বসু বন্ধু, বসু বন্ধু, বসু বন্ধু। নেক্সট পরবর্তী, পরবর্তী সমুদ্রগুপ্তকে, সমুদ্রগুপ্তকে, সমুদ্রগুপ্তকে সিঙ্গেল কোটেশন শুরু করো, ভারতের নেপোলিয়ন, ভারতের নেপোলিয়ন, মানে দেখার সময় লিওন অন্তস্থ অন, নেপোলয় অন্তস্থ দন্তন্য, কিন্তু উচ্চারণ হবে কি নেপোলিয়ন, কারণ ইংলিশে লেখা হয় NEPOLEAN বা LIAN, ঠিক আছে, নেপোলিয়ন, বাংলায় নেপোলিয়ন। তাহলে ভারতের নেপোলিয়ন কোটেশন শেষ করো। ভারতের নেপোলিয়ন বলে অভিহিত করেছেন, বলে অভিহিত করেছেন ড্যাশ, করেছেন ড্যাশ। ভিনসেন্ট স্মিথ, ভিনসেন্ট স্মিথ, ভিনসেন্ট কথাটা আলাদা, স্মিথ কথাটা আলাদা, স্মিথ। নেক্সট লেখো নিম্নের কোন রাজা, নিম্নের কোন রাজা সমুদ্রগুপ্তের কাছে পরাজিত হননি। নিম্নের কোন রাজা সমুদ্রগুপ্তের কাছে পরাজিত হননি। হয়তো হয়নি বা হননি। উত্তর লেখো রুদ্রসেন, রুদ্রসেন। আচ্ছা একটু আগের যেটা লিখেছিলাম ওখানে দেখো তো যে আমি কোনো লিপি নিয়ে লিখেছিলাম কিনা, এর আগে যেটা পলিটিক্যাল ডেভেলপমেন্ট বলছি, কোনো লিপি নিয়ে কিছু লিখেছিলাম? লেখো তো লিপিটা লিখে রাখো এখানে। কোশ্চেন এখানে লেখো এ বড় করে, বড় রাখো, এখানে লেখো বি, নিচে ড্যাশ দাও, এক নম্বরটা মানে রোমান হরফে এক। দেখো এরান লিপি, এ বৈষ্ণরায় আকার,
না এরান লিপি। 2 নম্বর দাও মথুরা লিপি। 3 নম্বর দাও দামোদর লিপি। 4 নম্বর দিয়ে লেখো ভিটারি স্তম্ভ লিপি। ভিটারি নিচে চলে যাও, ভিটারি নিচে লিখে দাও স্তম্ভ লিপি। এখানে বিতে লিখবে কে লিখেছিল উত্তর, একেবারে নীল কালিতে। এরান লিপি লিখেছিল দ্বিতীয় চন্দ্রগুপ্ত, না সরি সমুদ্রগুপ্ত, সরি সমুদ্রগুপ্ত, এখনই ভুলে যেত। তারপর আছে মথুরা লিপি দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দামোদর লিপি স্কন্দগুপ্ত, দামোদর লিপি স্কন্দগুপ্ত। আর ভিটারি স্তম্ভলিপি কুমারগুপ্ত। নেক্সট পরবর্তী কোয়েশ্চেন। হ্যালো, বুঝতে পারিনি ফোনটা সাইলেন্ট হচ্ছে, গিয়ে করছি ঘরে। আমি নেক্সট লেখো স্যারের কাছে এসেছি পড়তে, গিয়ে করছি 10 মিনিট পর তোমার কাছে। নেক্সট দেখো গুপ্ত সম্রাটদের কেন্দ্রীয় প্রশাসনের, গুপ্ত সম্রাটদের কেন্দ্রীয় প্রশাসনে, গুপ্ত সম্রাটদের কেন্দ্রীয় প্রশাসনে উচ্চ পদস্থ রাজকর্মচারীদের, উচ্চ পদস্থ রাজকর্মচারীদের পদের ক্ষেত্রে নিম্নের কোন তথ্যটি ভুল? 4টা দেবে, তার মধ্যে একটা ভুল, বাকি 3টা কিন্তু ঠিক হবে। কোন তথ্যটি ভুল? উত্তর দেখো মহাপিলুপতি, কথাটা একসাথে লিখবা, মহাপিলুপতি একসাথে লিখবে, মহাপিলুপতি ব্র্যাকেট শুরু করো। এই মহাপিলুপতি তখনকার যুগে, সমুদ্রগুপ্তের যুগে বা গুপ্ত ডাইনাস্টির যুগে এদেরকে বলা হতো পদাতিক বাহিনীর প্রধান, পদাতিক বাহিনীদের প্রধান, বাহিনীর প্রধান, পদাতিক বাহিনীর প্রধান। নেক্সট পরবর্তী সেম নাম্বার দাও, এ লেখো, বি লেখো, এ তে ড্যাশ দাও নিচে, এ তে লেখো গ্রামের শাসক, গ্রামের শাসক। তারপরে জেলার শাসক, কমা দিয়ে দিবা, জেলার শাসক। তারপরে চলে যাও ভুক্তির শাসক, ভুক্তি, 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 ট্যাক্স, ভুক্তি শাসক। দেশের শাসক, গ্রামের শাসক দেখো একবারে লিখবে অষ্ট কুলাধিকরণ, অষ্টকুলাধিকরণ। জেলার শাসকে লিখবে অধিষ্ঠা, একসাথে কথাটা লিখবে অধিষ্ঠা নাধিকরণ, মানে অধিষ্ঠানাধিকরণ, ঠিক আছে। ভুক্তির শাসক লেখো উপরিক, উপরিক, উপরিক। আর লাস্টেরটা অর্থাৎ দেশের শাসক গোপ্ত্রী, গয়কার পয় তৈরিকা, গয়কার পয়ে তৈরিকা, গোপ্রী হয়ে গেল।
নেক্সট দেখো, নিম্নের কোন গ্রন্থে সমুদ্রগুপ্তকে মর্তলোকের ঈশ্বর বলা হয়েছে? বাড়াবাড়ি হয়ে গেছে। মর্তলোকের ঈশ্বর বলা হয়েছে। না, না বলারও কারণ রয়েছে, বলার কারণ রয়েছে। কারণ উনি যেরকম রাজনীতিতে পারদর্শী ছিলেন, সেরকম কূটনীতিতে পারদর্শী ছিলেন, সেরকম বৈষয়িক যে সমাজ জীবন, সেটাতে উনি প্রচণ্ড মেধাসম্পন্ন ছিলেন। যদি বলা হয় বর্তমান যুগে যদি সমুদ্রগুপ্তকে বলা হয়, তাহলে ডিকশনারি অফ কারেন্ট অ্যাফেয়ার্স সমুদ্রগুপ্ত এরকম ছিল। দেখো, এলাহাবাদ প্রশস্তি, এলাহাবাদ প্রশস্তি। নেক্সট কোশ্চেন, গুপ্ত যুগের একজন আইন গ্রন্থ প্রণেতা। গুপ্ত যুগের একজন আইন গ্রন্থ প্রণেতা। প্রণেতা তো মূর্ধন্য হয় কিন্তু, হ্যাঁ, প্রণেতা। মূর্ধন্য হয় এখানে। প্রণেতা ড্যাশ। বৃহস্পতি মিশ্র। বৃহস্পতি কথাটা আলাদা, মিশ্র কথাটা আলাদা। বৃহস্পতি মিশ্র তোমাদের টাইটেল। নেক্সট, এরান লিপিটি পাওয়া গেছে। এরান লিপিটি পাওয়া গেছে ড্যাশ। মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ। নেক্সট, কুনিন্দ রাজ্যের অবস্থান। কুনিন্দ রাজ্যের অবস্থান। কয়স্য দন্ত নয় হস্যি, দন্ত নয় দয়, হ্যাঁ। কুনিন্দ রাজ্যের অবস্থান। রাজ্যের অবস্থান ড্যাশ। যমুনা ও শতদ্রু নদীর মধ্যবর্তী স্থানে। যমুনা ও শতদ্রু নদীর মধ্যবর্তী স্থানে। স্থানে শতদ্রু নদীর মধ্যবর্তী স্থান। নেক্সট, মথুরা লিপি কোন শাসকের, না, মথুরা লিপি, হ্যাঁ, মথুরা লিপি কোন শাসকের সাথে যুক্ত? মথুরা লিপি কোন শাসকের সাথে যুক্ত? লেখো, আগে লেখো 2 লেখো, 2 লেখো। কি জানো বললাম, কোশ্চেনটা ভুলে গেল। মথুরা লিপি কোন শাসকের সাথে? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দেখাচ্ছে হিস্ট্রি, ভাবছে জিওগ্রাফি কি করাবো কালকে। 20 দেখো, স্টার মার্ক দিয়ে দাও, এটা আসবেই।
ড্যাশ দাও বড় করে। ঐতিহাসিক, এটা পেলে লিখি। কোয়েশ্চেন চলছে। ঐতিহাসিক, আবার ড্যাশ বড় করে, আর একটু বড়, আরেও একটু বড়। না ড্যাশ, সিঙ্গেল কোটেশন শুরু করো। প্রাচীন ভারতীয় সুবর্ণ যুগের অগ্রদূত। সুবর্ণ যুগ কথাটা একসাথে, মানে সুবর্ণ যুগের কথাটা একসাথে, সুবর্ণ যুগের অগ্রদূত, কোটেশন শেষ করো বলেছেন। ঐতিহাসিকের নাম হচ্ছে গোখলে। গোখলে, গয়কার খ লয়কার। রাজার নাম হচ্ছে সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত কে?